আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিচ্ছেন, হাবিব 50 ওয়াক্ত সালাত আপনার উম্মতের জন্য ফরজ করেছিলাম, আপনি মেহনত করে আবেদন করে 5 ওয়াক্ত সালাতে নিয়ে এসেছেন। আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি আপনার উম্মতকে 50 ওয়াক্ত সালাত পড়তে হবে না। যদি 5 ওয়াক্ত সালাত আপনার উম্মত নিয়মিত আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত সালাত আদায় করার সমপরিমাণ সওয়াব সাজা আমি আল্লাহ পাক ওই বান্দাকে দান করব। বলি সুবহানাল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ রাসূল আমাদেরকে এটাও শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সব নামাজীদের জন্য ধ্বংস, দুর্ভাগা যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন। কি নামাজ আদায় করলো, কি সিজদা করলো, কি সূরা কেরাত পাঠ করলো, নামাজ হলো কি হচ্ছে না, কি করলাম, এসব করা যাবে না। তো সালাত সম্পর্কে অ্যাক্টিভ হওয়া লাগবে। কি হওয়া লাগবে? অ্যাক্টিভ হওয়া লাগবে, অনেক স্থিরভাবে থাকা লাগবে। এই যে আমরা অনেকেই দেখি সালাতের সময় দেখা যায় 2 সিজদার মাঝখানে একটা দোয়া আছে, না পড়ি না? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। এখানে 5টা কথা আছে। কয়টা কথা আছে? 5টা কথা। আপনি কথাটা বলেন, নামাজের মধ্যেই তো সব রকম দোয়া আছে, ঠিক কি না বলেন? আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দিন। ওয়ারহামনি, আমার উপর আপনি রহমত দান করুন। ওয়ারযুকনি, আমাকে রিজিক দান করুন। ওয়াহদিনি, আমাকে হেদায়েত দান করুন। ওয়াআফিনি, সর্বদা সব সময় আমাকে আপনি শান্তি দান করেন। বলি সুবহানাল্লাহ। এরকম 5টা কথা আমাদের নামাজের 2 সিজদার মাঝখানে আমরা বলি কি বলি না? এটা বলতে হবে, বলবেন, এসব আপনাদেরকে বলতে হবে। এখন অবস্থা এমন হয় ধাম করে সিজদা দিয়ে উঠে চলে যায়। হলো, যদি সম্পূর্ণ দ্রুত গতিতে আপনি নামাজ আদায় করতেও চান, 2 রাকাত নামাজ আপনার 2 মিনিট থেকে 2.5 মিনিটের নিচে হবেই না, 1 মিনিটে শেষ হয়ে যায়। তাহলে হবে কিভাবে? বাংলাদেশ জামাত ইসলামের বিশেষ কিছু নেতা, আমি কয়েকদিন আগে একটা মিটিংয়ে ছিলাম, তারা আমাদেরকে বলেছে, আমি শুনেছি তার মুখ থেকে, সে বলেছে আপনি কোন জাতিকে নিয়ে বাংলাদেশে ইসলাম কায়েম করতে চান, কোন মানুষদেরকে নিয়ে আপনি ইসলাম কায়েম করতে চান, যেখানে বাংলাদেশে 96 ভাগ মুসলমানের দেশ, এই 96 ভাগের মধ্যে 90 ভাগ মানুষ যেখানে কোরআন পড়তে জানে না, তাদেরকে দিয়ে আপনি বাংলাদেশের কোরআনের রাজ কায়েম করতে পারবেন? সম্ভব হবে না, জীবনও সম্ভব না। মাহফিল কাঁপানো হবে, তাফসীর মাহফিল কাঁপানো সম্ভব, কিন্তু রাজ কায়েম করা সম্ভব নয়। তাদেরকে কি কোরআন শিক্ষা দেন, কোরআনের মজা বোঝান, ঠিক কি না বলেন? অনেকে আমরা কোরআন জানি না, তো কোরআন যদি না জানি, কোরআন সম্পর্কে যদি আমাদের ধারণাই না থাকে, আমরা কি চাবো কোরআন প্রতিষ্ঠিত হোক আমাদের জমিনে? আমরা চাই না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে, তার নবীকে, রসুলকে এসব শিক্ষা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। যত নবী রাসূল দুনিয়াতে এসেছিল, সব থেকে সর্বশ্রেষ্ঠ রসুল নবী আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং আল্লাহ রসুলের সব থেকে বড় মুজিজা হচ্ছে তার মিরাজ। তার কি? মিরাজ। এই মিরাজ আমাদের বিশ্বাস আমরা করি এবং স্বীকৃতি দেই। এই মিরাজের মূল শিক্ষাটা কি? এই মিরাজ থেকে আমরা মূল শিক্ষা কি পাই? এই মিরাজ থেকে আমাদের মূল শিক্ষা হচ্ছে 12 থেকে 14টা পয়েন্ট, যেটা আমি গত শুক্রবার বলেছিলাম জুমার দিনে। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে আল্লাহ পাকের সঙ্গে শিরিক করা যাবে না, মা বাবার অবাধ্য সন্তান হওয়া যাবে না, আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক আমাদের চলতে হবে। কোরআনে 6636টা, মতান্তরে 6666টি আয়াত আছে। এই আয়াতগুলো আমাদের মানা দরকার আছে না নাই? এটা আপনি মানেন, আল্লাহ পাকের কোরআনে কি বলেছে কোরআন আপনি খুলে দেখেন। এই কোরআন তো আমাদের সংবিধান, ঠিক কিনা বলেন? আপনি বিচার ব্যবস্থায় যান, আপনি যেখানেই যাবেন, আপনি ব্যবসা বাণিজ্যে যান, ব্যবসা সম্পর্কে কোরআনে বলা আছে। বিচার ব্যবস্থা কার্যক্রম কিভাবে চালাতে হবে এ কথা কোরআনে বলা আছে। রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়, আজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কোরআন নাজিল করে 1450 বছর আগে এটা জানিয়ে দিয়েছে। আর আজকে আমি আপনি নতুন করে কি আইন পাশ করব? আইন আপনার আমার পাশ করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। সবাই শুধু এরকম নিয়তে থাকে যে কিভাবে কি করব। দুনিয়া বিজয় করা সম্ভব, আখিরাত বিজয় করা সম্ভব নয়।